গরমে যদি বিনা তেলে কোনো জলখাবার পাওয়া যায় তাহলে যে কি ভালো হয়। আচ্ছা, এর জন্য লাগবে সুজি, ধনেপাতা, টমেটো, আর কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, কারি পাতা, তিল, সাদা তিল, চিনেবাদাম আর দই। তো চলো আজকে বানিয়ে দেখাচ্ছি। এর জন্য নেব আমি সুজি যতটা নেব তার অর্ধেক আমি দই নেব। যে কোনো সুজি হলেই হবে, এটাকে যেহেতু মিক্স করা হবে মিক্সিতে। তো আর অর্ধেক দই নিলাম, ঘরে পাতা টক দই। আর ওটাকে মিক্স করার জন্য মানে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব, সেজন্য একটু জল তো লাগবেই। জল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়েছি আমি, খুব সামান্য চিনি। এটাকে মিক্সিতে ঘুরিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা বানিয়ে আগে রেখে দিতে হবে, কারণ এটাকে রেস্টে রাখতে হবে, যেহেতু সুজি আছে একটু ফুলবে। তারপর ফাইনাল যেটা হবে সেটার কনসিস্টেন্সিটা যদি বেশি গাঢ় মনে হয় তাহলে আর একটু জল মিশিয়ে নিতে হবে। এটাকে ঢেকে খানিকক্ষণ রেখে দিতে হবে, মিনিট 10 মতন রেখে দিতে হবে। তো ওটাকে আগে করে নিলে ভালো হয়, ওটা ততক্ষণে রেস্টে থাকবে। এবার একটা প্যানে তেল নিলাম, যেটা রিফাইন্ড অয়েল। আমার এটা এবার চাটনি তৈরি করবো, একটা দারুণ টেস্টি চাটনিটা। আর এতে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, তারপরে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, দিলাম তিল, বেশ এক বড় চামচ ভর্তি করে তিল, সাদা তিল। তিল শরীরের জন্য খুবই ভালো, ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে, মেয়েদের তিল খাওয়া অতি অবশ্যই দরকার, হাড় শক্ত করে, এবং ছেলে মেয়ে সবারই পক্ষে ভালো। এটাকে একটুখানি মানে যতক্ষণে রসুনটা একটুখানি লালচে রং ধরবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ নাড়াতে হবে। তারপরে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। চাটনিটা এত টেস্টি হয়, একবার বানিয়ে তুমি রেখে দিতে পারো, বেশ কয়েকদিন খাওয়া যাবে। দিলাম একটা টমেটো মাঝারি সাইজের, দিলাম বাদাম যেটা পিনাটস। এইগুলোকে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে আর কি, একটু টমেটোটা নরম করে নিতে হবে। এতে দিলাম নুন, অবশ্যই পরিমাণ মতো। আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটাও একটু নরম হবে, তা সত্ত্বেও এটা টমেটোগুলো গলানোর জন্য একটু এটাতে জল দিতে হবে। তার আগে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে এটাকে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। একটুখানি চিনি দিলাম, যেহেতু টমেটো সেহেতু একটু নুন চিনি মেশানো টেস্টটা খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখো, এই চাটনিটাই শুধু এত ভালো খেতে, যে কোনো জিনিসের সাথে এটা খাওয়া যেতে পারে। কোনো পকোড়া বা ভাজিয়া জাতীয় কিছু বানালে, বা উত্তপম বা ধোসা, ইনস্ট্যান্ট ধোসা, সব কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে। ইডলি বানালে ইডলির সাথেও খাওয়া যেতে পারে। নারকোলের চাটনির সাবস্টিটিউট বলা যেতে পারে, কিন্তু নারকোল অনেকের সহ্য হয় না পেটে, সেই জন্য এটা দারুণ লাগবে খেতে। আচ্ছা, ওইটা ঠান্ডা হবে, তারপরে আমি ওটা মিক্সিতে পেস্ট করব। এইটা দেখো রেখে দিয়েছিলাম তো, একটু গাঢ় হয়ে গেছিলো, আমি একটু জল মিশিয়ে নিয়েছি, এর মধ্যে একটু বেকিং সোডা মিশিয়ে নিলাম। আর তোমরা চাইলে এতে ইনো ফ্রুট সল্ট মেশাতে পারো। এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, তার মধ্যে একদম তেল দিইনি আমি, তেল না দিয়ে আমি এটা এক হাতা ছেড়ে দিলাম। এবার এইভাবেই এটাকে ঢাকতেও হবে না, এইভাবে আস্তে আস্তে দেখো এই ফুটো ফুটো হয়ে যাচ্ছে, তো ওটা নিজে নিজেই বেক হতে থাকবে। যতক্ষণ না এই সাদা অংশটা পুরোটা কুক হয়ে যাবে ততক্ষণ এটাকে কুক করতে হবে। এরমভাবে খোলা রেখে ওপরটা ঢাকা না দিয়ে এটাকে বানাতে হবে। তো এটা তৈরি হয়ে গেছে, আর যেহেতু ননস্টিক কড়াই সেহেতু আরামসে উঠে আসবে। কি সুন্দর দেখতে হয়েছে, জালিদার।
এটাও এইভাবে বিনা তেলে বানাচ্ছি। এখন বিনা তেলে যারা খেতে চাও তারা তেল দিয়ে কেন বানাবে, বিনা তেলে যদি বানানোই যায়। দুটো আমি বিনা তেলে বানালাম, তারপরে একটুখানি ইচ্ছে হলো সামান্য তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। এটাকে কি বলা যায়, মানে প্যানকেকের মতোই, এটা প্যানকেকও বলা যায়। বা এর মধ্যে যদি তুমি ওপর থেকে যেরকম ভাবে উত্তপম বানায়, ওপর থেকে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, গাজর দিয়ে দিলে এটা উত্তপমও হয়ে যাবে। এবার একটা ফোড়ন বানাতে হবে, যেটা ছক বলে। সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল নিলাম, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিলাম সর্ষে আর কারি পাতা, যেটা সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল ফোড়ন হয় সেইটা দিলাম। আর কারি পাতা দেওয়ার পরে একটু ফাটে, খুব সাবধানে, আর সর্ষেটাও ছিটকোয়, সেই জন্য এই ফোড়নটা দেওয়ার সময় খুব সাবধানে থাকবে। এর মধ্যে আমি ওই চাটনিটার, যেটা টমেটোর চাটনি বানিয়েছিলাম তিল আর টমেটোর, সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি অলরেডি। ওটা ঠান্ডা হলে তবেই মিক্সিতে দেবে, না হলে কিন্তু অসুবিধা হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ওই চাটনিটার ওপরে ফোড়নটা দিয়ে দিলাম। ব্যাস, এই চাটনিটা রেডি। অসাধারণ টেস্ট, অবশ্যই বানিয়ে দেখো একবার। তো হয়ে গেল আমাদের সকালের জলখাবার বিনা তেলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, সঙ্গে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।